ভারত দায়িত্ব নিতে চায় না, তাদের এয়ারক্রাফটে করে শেখ হাসিনাকে নিতে চায় নাই, যে কারণ বিশ্ববেশে ব্যাপী আলাপ হবে যে শেখ হাসিনারে তারা নিয়ে গেছে, এ ধরনের একটা বদনাম হতে পারে, কূটনৈতিক চ্যানেলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। সেহেতু তারা বলছে যে তোমরা দিয়ে যাও। তা আমরা আমাদের জিনিস আপনার কাছে গিরমি রাখছি, আপনার কাছে জমা রাখছি, আপনি ফেরত দিবেন সেন। যখন ওই যে টাকার মধ্যে লেখা থাকে, যখন চাহিবে মাত্র ভাগ করে দিতে বাধ্য থাকিবে। তা আমি রাখছি আপনার কাছে জমা, আমানত। এখন আমার দরকার আমারে দিয়ে দেন। আমরা তাকে ওখানে আপৎকালীন রাখছি। এখন আমরা তাকে ফেরত চাই, আমাদেরকে ফেরত দিচ্ছে না। হুম। তাহলে সমস্যাটা আন্তর্জাতিকভাবে উপস্থাপিত হবে এবং এটা সমাধান হওয়ার সহজ সুযোগ হলো শেখ হাসিনা মোদির যে প্রত্যাবর্তন চুক্তি, সেই চুক্তির আলোকে আমরা যদি ফলো আপ করি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া কোনো ব্যাপার না। আপনার টিভির মাধ্যমে দেখছেন, শুনছেন, সকল দর্শক শ্রোতাকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে। যুগে, যুগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। কয়েক যুগ পরে বা শত বৎসরের মধ্যে একবার এরকম দৃশ্যমান হয়। দেখেন ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন, এমটি কারেকশন প্রতিমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। ওই দুর্নীতির দায়ে উনি ওই মন্ত্রণালয় থেকে অপসারিত হয়েছিলেন। আর আজকে প্রায় নেয়ার ১০০ বছর কাছাকাছি সময়ে তারই দহিত্র, তারই নাতিন সিমিলার, দেখেন সেও কিন্তু এমটি কারেকশন, যিনি আজকে পদত্যাগ করলেন মন্ত্রিপরিষদ থেকে, ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে। টিলিপ সিদ্দিকী তিনিও কিন্তু এমটি কারেকশন মন্ত্রী, দুর্নীতি দমন মন্ত্রী। অভিযোগ উত্থাপিত হওয়ার পরে তিনি অপসারিত হয়েছেন মন্ত্রিপরিষদ। এগুলি সব কাকতালীয় ব্যাপার, যে দেখেন কিভাবে মিলে যায়। রক্ত রক্তকে ছাড়ে না, এটাই হলো কথা, প্রবাদ। তো সেই রক্তের মধ্যে যেটা প্রবাহিত হবে, ধমনীতে যে প্রবাহিত হবে, সেটাই তার বংশধররা ব্যবহার করবে। আজকে দেখেন আমরা কথা বলি, অনেকভাবে দায়ী করি। এই যে এখনো আওয়ামী লীগের নেতারা, কর্মীরা কথা বলে, তখন আমার লজ্জা হয়। এইজন্য লজ্জা হয়, শেখ হাসিনা ২ তারিখে তার নিয়ারেস্ট আত্মীয়স্বজনের ১৮ টা পরিবার, যারা তার খুব কাছের আত্মীয়স্বজন, যেমন তাপস ধরেন, একটা বললাম, শেখ হেলাল বলেন, সে এদেরকে ২ তারিখে বাংলাদেশ থেকে বিদেশে পাঠায় দিছে। ২ তারিখে সে এদেরকে সবাইকে বাংলাদেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে। এরা দুর্নীতির মহা সোপানে বসবাস করে। যার কারণে রক্তের মধ্যেই দুর্নীতির এই ফিনোমেনাটা মনে করেন বহন করে বিদায়ী। নানা যে পথে গিয়েছে, নাতিনও সে পথে গেল আজকে। আর যে কথাটা বলছেন যে শেখ হাসিনাকে ভারত দিতে চায় না, এবং আরেকটা কথা বলছেন যে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত তারা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে ইন্টেরিয়াম সম্পর্ক রক্ষা করবে। অন্তর্বর্তীকালীন সাথে অন্তর্বর্তীকালীন সম্পর্ক বিরাজমান রাখবে, তবে সেটা পার্মানেন্ট নয়। কার সাথে করবে? নির্বাচিত সরকারের সাথে করবে, এমন ধরনের একটা বক্তব্য উপস্থাপিত হয়েছে। আমি যদি ধরে নিই, আমার ভাই তো এখানে আছেন, উনি বললেন যে আমাদের বিমান বাহিনীর এয়ারক্রাফটে করে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি করা হয়েছে? তাকে ওখানে গিরমি দেওয়া হয়েছে। গিরমি মানে বুঝেন, বর্গা আরকি। মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে গিরমি বলে। তো উনাকে গিরমি রাখা হয়েছে, মানে আমানত রাখা হয়েছে। যদি আমরা ভাষাটা যদি সাধারণভাবে বুঝি। কারণ হলো ভারত দায়িত্ব নিতে চায় না, তাদের এয়ারক্রাফটে করে শেখ হাসিনাকে নিতে চায় নাই, যে কারণ বিশ্ববেশে ব্যাপী আলাপ হবে যে শেখ হাসিনারে তারা নিয়ে গেছে, এ ধরনের একটা বদনাম হতে পারে, কূটনৈতিক চ্যানেলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। সেহেতু তারা বলছে যে তোমরা দিয়ে যাও। তা আমরা আমাদের জিনিস আপনার কাছে গিরমি রাখছি, আপনার কাছে জমা রাখছি, আপনি ফেরত দিবেন সেন। যখন ওই যে টাকার মধ্যে লেখা থাকে, যখন চাহিবে মাত্র ভাগ করে দিতে বাধ্য থাকিবে। তা আমি রাখছি আপনার কাছে জমা, আমানত। এখন আমার দরকার আমারে দিয়ে দেন।
এটা নিয়ে অন্তর্বর্তী সরকার কি আর নির্বাচিত সরকার কি? আমরা তো কোনো প্রটোকল মানে না। ২০১৬ সালে হাসিনা এবং মোদি যে প্রটোকল মেইনটেইন করে একটা চুক্তি করেছে। প্রত্যাবর্তন চুক্তি। সেখানে দেখেন পরে ক্লজ 8 এবং 9 এ স্টেট লেখা আছে। যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কোনো অভিযোগ তার রাষ্ট্রে থাকে, আর ওই ব্যক্তি যদি যাকে ইনফর্ম করছে সে রাষ্ট্রে থাকে, তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে ওই সরকার, ওই রাষ্ট্র। এবং আপনাদেরকে একটা সিম্পলি উদাহরণ দিই আমি। শেখ মুজিব হত্যাকাণ্ডের ফাঁসির আসামি মেজর মাজেদ, মানে ক্যাপ্টেন মাজেদ ছিল। মেজর মাজেদকে কিন্তু মুর্শিদাবাদ থেকে ওই চুক্তির বলেই বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাস্টে চড়ানো হয়েছে। তাই ওই চুক্তি তো বিদ্যমান, বলবৎ। তো ওই চুক্তি মোতাবেক আমরা আরবিট্রেশন করি না কেন? আমরা বিশ্বকে ইনফরমেশন করি না। জাতিসংঘকে বলতে পারি, আইএসসিটিতে আমরা বলতে পারি। সব জায়গায় আমরা বলতে পারি যে আমরা তাকে ওখানে আপৎকালীন রাখছি। এখন আমরা তাকে ফেরত চাই, আমাদেরকে ফেরত দিচ্ছে না। তাহলে সমস্যাটা আন্তর্জাতিকভাবে উপস্থাপিত হবে এবং এটা সমাধান হওয়ার সহজ সুযোগ হলো শেখ হাসিনা মোদির যে প্রত্যাবর্তন চুক্তি, সেই চুক্তির আলোকে আমরা যদি ফলো আপ করি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া কোনো ব্যাপার না, আনা কোনো ব্যাপার না। যেহেতু তারা দায়িত্ব নেয় নাই, তারা এয়ারক্রাফটও পাঠায় নাই, বিমানও পাঠায় নাই শেখ হাসিনাকে নেওয়ার জন্য। জনশ্রুতি আছে, আমরা চোখে দেখছি যে আমাদের এই এয়ারক্রাফট যেয়ে তাকে আগরতলার একটা বিমানবন্দরে ডাম্পিং করে আসছে, তার কাছে জমা রাখছে, এখনো জমা মাল ফেরত দিবে। এতে এত দ্বিধাদ্বন্দ্ব করার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি। আরেকটা কোনটা জানি বলছিলেন আপনার, আর কিছু আছে? যে আরেকটা একটু আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে বলি যে আমরা শেখ হাসিনাকে দিয়ে এসেছি ফেরত চাই। শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার রেখে আসে নাই, সেনাবাহিনী রেখে আসছে। তো ভারতের মিডিয়া নিউজ অনুযায়ী কি আসলে সেনাবাহিনী চাচ্ছে না, সেই জন্য ফেরত দিচ্ছে না ভারত? দেখেন, সরকার পরিচালনা করলে সরকারের অর্গানগুলি সরকারের অধীনেই থাকে। ২ ঘন্টার জন্য সরকার ছিল না কথাটা ঠিক না। ৩ দিনের জন্য সরকার ছিল না ঠিক না। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সংসদ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এটা রাষ্ট্রপতি, স্পিকারের কাছে আমাদের ক্ষমতাটা চলে যায়। আমাদের সংবিধান তাই বলে ১১১ তে। এখন তখনও সরকার ছিল। আর্মির বাবার ক্ষমতা নেই। কেননা সেনাবাহিনীর সর্ব অধিনায়ক একজন কর্নেল আমাদের সাথে আছেন। সেনাবাহিনীর সর্ব অধিনায়কের নাম হলো বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি হলো চিফ, ৩ বাহিনীর প্রধান। জেনারেল ওয়াকার তো হলো সেনাবাহিনীর প্রধান। আর ৩ বাহিনীর প্রধানের নাম হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো বিদ্যমান ছিল। জেনারেল ওয়াকারের কি আছে এখানে? রাষ্ট্রপতি বিদ্যমান ছিল তো। উনি তো ৩ বাহিনীর প্রধান। উনার কনসেন্ট ছাড়া তো জেনারেল ওয়াকার এই সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই এটা তার কাছ থেকে অফিসিয়ালি নিচ্ছে সিদ্ধান্ত। নিয়ে করছে। জেনারেল ওয়াকারকে আমরা দোষারোপ করতে যাব কেন?